আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লাইফ চেঞ্জিং বিজনেস প্রেজেন্টেশন। আমি মোহাম্মদ জাহিদ হাসান, সিনিয়র ম্যানেজার অফ ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। আজকে কথা বলবো কেন আমরা ডিরেক্ট সেলিং বিজনেস করব। পৃথিবীতে বিশেষ করে 4 ধরনের বিজনেস আছে: ট্রেডিশনাল বিজনেস, ফ্রাঞ্চাইজি বিজনেস, ই কমার্স বিজনেস অ্যান্ড ডিরেক্ট সেলিং বিজনেস। এই 4 ক্যাটাগরির বিজনেসের মধ্যে কেন আমরা ডিরেক্ট সেলিং বিজনেসটাকেই চুজ করে নিব? এটার আরও সিমিলার নাম আছে B2C বিজনেস, আইদার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। আর এই ডিরেক্ট সেলিংয়ের পার্ট হলো ফরএভার লিভিং প্রোডাক্টস। কেন এই বিজনেসটার সাথে আমরা সম্পৃক্ত হব, আজকে আমরা ক্লিয়ার হব। এই 4 ধরনের বিজনেসের মধ্যে বিশেষ করে আমরা পরিচিত হলাম ট্রেডিশনাল বিজনেসের সাথে। ট্রেডিশনাল ব্যবসাটা কি? যেটাকে বলা হয় B2B পলিসি, মানে বিজনেস টু বিজনেস পলিসি। আমরা বাপদাদার আমল থেকে যে সকল ব্যবসায়িক প্রসেস সম্পর্কে জেনে আসছি, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আমরা এই বিজনেস পলিসি সম্পর্কেই জানি। যেমন আমরা যদি সহজে উদাহরণ দেই, একটা ব্যবসার ক্ষেত্রে কি হয়? ফর অ্যান এক্সাম্পল, আপনার হাতে যে ফোনটা আছে এটা প্রথমত কোথায় উৎপাদন হয়েছিল? ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে দেন এই পণ্যটা কোথায় যায়? অ্যাডভার্টাইজমেন্ট, আফটার দ্যাট ডিলার, দেন হোলসেলার, দেন রিটেলার বা দোকানদার, দেন কাস্টমার। যদি একটা পণ্য লাইক ফোন বা একটা জুস ফ্যাক্টরিতে যদি 10 টাকা উৎপাদন হয়, ওটা যখন হাত বদল হয়ে অ্যাডভার্টাইজমেন্টে আসে, সেই পণ্যের দাম আরেকটু বেড়ে যায়, 15 টাকা হয়ে যায়। ডিলারের কাছে যাওয়ার পর আরও বেড়ে যায়, হোলসেলের কাছে যাওয়ার পর সেটা 30 টাকা 25 টাকা হয়ে যায়, রিটেলের কাছে যাওয়ার পর 30 টাকা হয়ে যায়, কাস্টমার আলটিমেটলি দেখা যায় পণ্যটা পায় 35 টাকায়। এখানে কোথাও কিন্তু পণ্যের কোয়ালিটি চেঞ্জ হয়নি, কিন্তু বিশেষ করে পণ্যের দাম চেঞ্জ হয়েছে। কি কারণে? কারণ মাঝখানে কিছু ব্যক্তি বিজনেস করছে, হাত বদলের সাথে তারা 5 টাকা 5 টাকা করে প্রফিট করে নিয়ে গেল। এই যে সাধারণত আপনি আমি যদি যে কোনো ধরনের ব্যবসা করার চিন্তা করি, সেক্ষেত্রে এই সিস্টেমের কোনো না কোনো পার্ট আমাদেরকে হোল্ড করতে হবে। লাইক আপনি ফোনের ব্যবসা করার চিন্তা করছেন, আপনাকে ফোনের একটা দোকান দিতে হবে, আইদার আপনাকে ফোনের হোলসেল করতে হবে, আইদার আপনাকে ডিলারশিপ নিতে হবে, আইদার ফোনের অ্যাড করতে হবে, আইদার ফোনের ফ্যাক্টরি দিতে হবে। সাধারণত আপনি যে ব্যবসায় করতে যান না কেন, অধিকাংশ ক্ষেত্রেই যে কোনো একটা পজিশন হোল্ড করতে হবে। আমরা দেখি সাধারণ এই সকল ব্যবসা করতে গেলে আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়। যেমন আপনি যদি একটা ফ্যাক্টরি দিতে চান, মোটামুটি 40 থেকে 50 লাখ টাকা লাগবে মিনিমাম, যেটা আমাদের মিডল ক্লাস ফ্যামিলি সবার পক্ষে সম্ভব হয় না। অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে আমাদের ব্র্যান্ড হইতে হবে, কারণ আপনার আমার তো রাতারাতি শাহরুখ খান, ঐশ্বরিয়া, সাকিব আল হাসান হওয়া সম্ভব না। ডিলারশিপে ব্যবসা করতে গেলে 20 থেকে 25 লাখ টাকা লাগে, হোলসেলে ব্যবসা করতে 10 থেকে 15 লাখ টাকা লাগে, রিটেলার ব্যবসা মানে একটা ছোটোখাটো দোকান দিতেও মোটামুটি 3 থেকে 5 লাখ টাকা বা 7 লাখ টাকা লেগে যায়। আসলে যারা স্বপ্নবাজ ব্যক্তি, তারা আসলে এই ছোটোখাটো দোকানদারের চিন্তাটা করে না, তারা আপার লেভেলের চিন্তাই করে থাকে। সো আলটিমেটলি আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির লোক, আমরা চাচ্ছি একটা ভালো বিজনেস করতে, কিন্তু আমরা পারি না। বিকজ অফ নাম্বার 1, এখানে কি দরকার? বিগ একটা ইনভেস্টমেন্ট। এই বিগ ইনভেস্টমেন্ট যেখানে দরকার, সে কারণে আমরা বিজনেস করতে পারি না। নাম্বার 2, যেখানে বিগ ইনভেস্টমেন্ট সেখানে কি রয়েছে? বিগ রিস্ক। থার্ডলি, নিড এক্সপেরিয়েন্স। ব্যবসা করতে গেলেই অভিজ্ঞতা লাগবেই। অভিজ্ঞতা না থাকলে অধিকাংশ মানুষ ব্যবসায় ক্লাপস হচ্ছে, ফেইলিওর হচ্ছে। ফোর্থ, ব্যবসা করার জন্য কি দরকার? লং টাইম দেওয়া দরকার। দেখা গেলো যে আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনার পাশাপাশি বিজনেস করতে পারছেন না টাইমের কারণে, আপনি একটা জব হোল্ডার, জব মেনটেন করে করতে পারছেন না, আপনি একটা বিজনেস করবেন, আপনার কাছে অনেক টাকা নাই। সো সাধারণত আমরা ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে এই প্রবলেমগুলোর সম্মুখীন হই। এবং এছাড়াও নো সাপোর্ট, আমাদের সাপোর্ট করার কেউ থাকে না। আবার আমরা যেই ব্যবসায় করার চিন্তা করি না কেন, আমাদের পাশের দোকানদার আমাদের আরও উল্টো ক্ষতির চিন্তা করে এবং আমাদের সাথে সাপোর্ট করার কেউ থাকে না। তো সাধারণত ট্রেডিশনাল ব্যবসা করতে গেলে আমরা এই প্রবলেমগুলো ফেস করি। বাট ধরেন আপনার কাছে বিগ ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নাই, রিস্ক নেওয়ার ক্যাপাসিটি নাই, এক্সপেরিয়েন্স নাই, পার্ট টাইম সময় দেওয়ার মতো সময় আছে, সাপোর্ট সিস্টেম নাই, তাহলে আপনার জন্য পৃথিবী বিখ্যাত একটা সিস্টেম, যেটা 1939 সালে পার্লামেন্টে পাশকৃত একটা সিস্টেম, যে সিস্টেমের নাম হলো B2C পলিসি বা ডিরেক্ট সেলিং বিজনেস পলিসি বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস পলিসি রয়েছে আপনার জন্য। দেখেন, ব্যবসা মানে পণ্য বিপণন সিস্টেম বা সার্ভিস বিপণন সিস্টেম। ট্রেডিশনাল সিস্টেমে একটা পণ্য বিপণন হচ্ছে, সেমভাবে এই ডিরেক্ট সেলিং সিস্টেমেও পণ্য বিপণন হয়। কিভাবে? এখানেও সেমভাবে ফ্যাক্টরিতে একটা পণ্য উৎপাদন হয়, আফটার দ্যাট এই পণ্যটা ডিরেক্ট কনজিউমারের কাছে বা কাস্টমারের কাছে চলে যায়। কার মাধ্যম দিয়ে যায়? আপনার মাধ্যমে যায়, অথবা আপনার টিমের মাধ্যম দিয়ে যায়। উপরে একটু খেয়াল করে দেখেন, একটা পণ্য কয়েকটা হাত বদল হয়ে কাস্টমারের কাছে যাচ্ছিল, পণ্যের দাম চেঞ্জ হয়ে গেছে কিন্তু কোয়ালিটি চেঞ্জ হয়নি। সিমিলারভাবে এখানে দেখেন, সেমভাবে পণ্যটা ধরেন ডিরেক্ট সেলিং সিস্টেমে 10 টাকায় উৎপাদন হচ্ছে, সেমভাবে পণ্যটা চলে যাচ্ছে কাস্টমার কাছে 35 টাকায়। কোম্পানি কি করছে? এখানে মিডিল ম্যানগুলোকে সরিয়ে দিয়ে আপনাকে সুযোগ করে দিচ্ছে। সেই আপনার মাধ্যমে যাওয়ার কারণে কোম্পানি এই 25 টাকাটাই আপনার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। যদি আপনার টিমের মাধ্যমে যায়, কোম্পানি আপনাকে এবং আপনার টিমকে কোম্পানি এটা বন্টন করে দিচ্ছে। কোম্পানি চিন্তা করলো
উপরিউক্ত যে বিষয়গুলোর ক্ষেত্রে যারা বিজনেস করছে তারা অলরেডি টাকাওয়ালা লোক, তারা টাকার কারণে বিজনেস করতে পারছে, কিন্তু যারা সাধারণ পিপল যারা বিজনেস করতে পারছে না তাদের জন্য একটা সিস্টেম ডেভেলপমেন্ট করা দরকার। তখনই এই সিস্টেমটা আসে যে সাধারণ পিপল যেন বিজনেসম্যান হতে পারে। উপরে একটু বিষয় খেয়াল করে দেখেন, এখানে কাস্টমার চাইলেও কখনো বিজনেসম্যান হতে পারবে না, তাকে ইনভেস্টমেন্ট করতে হবে। বাট এখানে কাস্টমার নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট কেনার মাধ্যমে কোম্পানির ওনার বা মালিকানার মাধ্যম দিয়ে এখানে দারুণ একটা বিজনেস জেনারেট করতে পারবে। তাহলে খেয়াল করে দেখেন, কোম্পানি এখানে মিডিল ম্যানগুলোকে সরিয়ে দিচ্ছে। তাহলে অ্যাডের কাজটা আলটিমেটলি এখানে কে করছে? আপনি করছেন। তাহলে ফরএভার লিভিং এর শাহরুখ খান, ঐশ্বরিয়া, সাকিব আল হাসান কে? আপনি নিজেই। ফরএভার লিভিং এর ডিলার কে? আপনি নিজে। ফরএভার লিভিং এর হোলসেলার কে? আপনি নিজে। রিটেলার কে? আপনি। তার মানে এই যে 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা 5 টাকা এই কমিশনটা অন্য কেউ পাচ্ছিল, সেটা কে পাচ্ছে এখন? আপনিই পাচ্ছেন। সো আলটিমেটলি ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমাদের যে প্রবলেমগুলো ফেস করা লাগছে, ডিরেক্ট সেলিংয়ে কিন্তু সেই প্রবলেমগুলো নাই। যেমন ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি বলেন এখানে কি বিগ ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে? নো, এখানে কাস্টমার চাইলেই কোম্পানি কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কেনার মাধ্যমে বা ব্যবহার করার মাধ্যমে সে কোম্পানির বিজনেস লাইসেন্স নিয়ে বিজনেস করার সুযোগ পাচ্ছে। এখানে কি বিগ রিস্ক আছে? যেখানে বিগ ইনভেস্টমেন্ট নাই সেখানে বিগ রিস্ক নাই। এখানে অভিজ্ঞতার দরকার আছে? নো, আপনি কাজ করতে করতেই এখানে সব শিখে যাবেন। এখানে লং টাইম সময় দেওয়ার দরকার আছে? নো, আপনি পার্ট টাইম সময় দিয়ে গ্রো করতে পারবেন। সাপোর্ট সিস্টেম? ইয়েস, এখানে সিনিয়ররা প্রতিনিয়ত গাইডলাইন করে কিভাবে আপনি গ্রো করবেন, কারণ আপনার ডেভেলপমেন্টের সাথে আপনার সিনিয়রের ডেভেলপমেন্ট নিহিত আছে। তাহলে আমরা ইন্টারেস্টিং বিষয় দেখলাম, কোম্পানি মিডিলম্যান উঠিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে সাধারণ পিপুলকে বিজনেসম্যান হওয়ার সুযোগ করে দিচ্ছে। কোম্পানি চিন্তা করছে ধনীদের ধনী বানিয়ে কোনো তো লাভ নাই, যারা সাধারণ পিপুল যেন তারা ধনী হতে পারে তাদের জন্য একটা দারুণ সিস্টেম ডেভেলপমেন্ট করছে। এই সিস্টেম দেখার পরে অনেকের মনে একটা প্রশ্ন জাগে যে কোম্পানির প্রোডাক্ট কোয়ালিটি যদি এতই ভালো হয় তাহলে কোম্পানি এই প্রোডাক্টের অ্যাড দেয় না কেন? আচ্ছা, কোম্পানি যদি এই প্রোডাক্টের অ্যাড দিত তাহলে আপনার আমার কোনো লাভ ছিল? নো। এই আবার অনেকের মনে প্রশ্ন জাগে যে কোম্পানির প্রোডাক্ট যদি এত ভালোই হয় তাহলে এই প্রোডাক্ট বাইরের দোকান বা শপে পাওয়া যায় না কেন? আচ্ছা, এই প্রোডাক্ট যদি বাইরের কোনো দোকান বা শপে পাওয়া যেত তাহলে আপনার কোনো লাভ আছে? নো, কারণ ওই প্রোডাক্টটা যে দোকানে রাখছে সে 10 লাখ টাকা খরচ করে দোকান দিয়ে ব্যবসা করছে। কোম্পানি চাইলে এটা ডিলারশিপের মাধ্যম দিয়ে বাইরের ট্রেডিশনাল সিস্টেমে প্রোডাক্ট বিপণন করতে পারতো। সেখানে আমরা সাধারণ পিপুলরা চাইলেও বিজনেসম্যান হতে পারতাম না। বাট ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা সাধারণ পিপুল চাইলে এখানে বিজনেসম্যান হতে পারছি। আপনার আমার রেফারেন্সে প্রোডাক্টটা যাওয়ার কারণেই আপনি আমি এখানে প্রফিটটা পাচ্ছি। কোম্পানি প্রোডাক্ট কেন বাইরের দোকান বা শপে পাওয়া যায় না? আপনার আমার মাধ্যম দিয়ে যাবে, দ্যাটস ওয়াই। কেন কোম্পানি অ্যাড হয় না? কারণ ওই অ্যাডটা আপনি আমি করছি তাই। আবার আরেকজনের মনে প্রশ্ন জাগে যে কোম্পানি এত প্রফিট কেমনে দেয়? কারণ কোম্পানি এখানে মিডিল ম্যানগুলোকে সরিয়ে দিয়েছে, আর ওই মিডিল ম্যানের ইনকাম কোম্পানি আপনাকে দিচ্ছে। দ্যাটস ওয়াই এখানে বাজারের পণ্যের মতো অনেক সেল হওয়া লাগে না, স্বল্প সেলে প্রফিট বেশি। মজাদার বিষয় এখানে আবার যে টিম ওয়ার্কের মাধ্যম দিয়ে মানে আপনার টিমের মাধ্যমে যে শেয়ার হচ্ছে ওই টিমের কারণেও এখানে একটা প্রফিট মার্জিন পাওয়া যায়, যার কারণে এই ডিরেক্ট সেলিং সিস্টেমে একজন মালিকের মতো করে ইনকাম জেনারেট করা যায়। সো আমরা যদি আরও কিছু ডিফারেন্ট বিষয়টা দেখি, ট্রেডিশনাল যে ব্যবসা আর এই ফরএভারের বিজনেস বা ডিরেক্ট সেলিং বিজনেসের পার্থক্যটা। ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমাদের পজিশন ডেকোরেশন লাগে, বাট ফরএভার লিভিং বা ডিরেক্ট সেলিং বিজনেস করার জন্য নো পজিশন নো ডেকোরেশন। ট্রেডিশনাল সিস্টেমে বাইং স্টক, আপনাকে স্টক করা লাগবে, বাট ফরএভারে স্টক করার দরকার নেই। ট্রেডিশনালে রিইনভেস্টমেন্ট, আপনি 10 লাখ টাকার মাল তুললেন, মালামাল শেষ, আবার পুনরায় মাল তুলে ইনভেস্টমেন্ট করে ব্যবসা করতে হবে। বাট ফরএভারে আপনার রিস্টক বা রিইনভেস্টমেন্ট করার কোনো প্রশ্নই নাই। ট্রেডিশনাল সিস্টেমে আপনার স্টাফ রাখা লাগবে, তাছাড়া আপনি বড় বিজনেস করতে পারবেন না। বাট ফরএভার বা ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনার কোনো স্টাফ রাখার দরকার নেই। আপনার সাথে স্টাফ কাজ করবে, বাট সে তার প্রয়োজনে কাজ করবে, আপনার প্রয়োজনে না। আপনার স্যালারি দেওয়া লাগবে না। ট্রেডিশনাল সিস্টেমে আপনার একটা এরিয়া বেস, দেখা গেল একটা এরিয়ার মধ্যে 500, 1000, 2000 কাস্টমার আপনার এরিয়া। বাট ফরএভার বা ডিরেক্ট সেলিং বিজনেসে আপনি সারা পৃথিবীতে 170টা প্লাস দেশে ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতে পারবেন। ট্রেডিশনাল সিস্টেমে সিঙ্গেল পার্সন, আপনি একা কাজ করছেন, আপনি সারাদিনে একা দোকানে যা সেল করছেন তাই লাভ হচ্ছে। বাট এখানে আপনি টিম বিল্ড আপের মাধ্যমে আপনার টিম যত বিজনেস করছে ততই আপনি এখানে লাভ করতে পারছেন। ট্রেডিশনাল সিস্টেমে আপনার টাইম লেভারেজ হয় না, ডিরেক্ট সেলিং সিস্টেমে ফরএভারে টাইমটা লেভারেজ হয়। টাইম লেভারেজ কেমন? ধরেন আপনি ব্যক্তি একা সারাদিনে 10 ঘন্টা কাজ করছেন, 10 ঘন্টায় আপনার যা সেল হচ্ছে, বাট এখানে আপনার টিমে 10 জন যখন সেল করছে 10,000 করে, তখন কিন্তু 1 লাখ টাকা সেল হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে প্রফিট মার্জিনও বেশি আসছে। ট্রেডিশনাল সিস্টেমে কম্পিটিটিভ মার্কেট বা কম্পিটিশন মার্কেট, বাট ফরএভার বা ডিরেক্ট সেলিংয়ে এটা ওপেন মার্কেটে নো কম্পিটিশন আপনি বিজনেস করতে পারছেন।
ট্রেডিশনাল সিস্টেমে আপনার ফিক্সড ওয়ার্কিং আওয়ার, আপনার সকাল 10টায় দোকান খুলছেন, রাত 8টায় দোকান বন্ধ করছেন। বাট ফরএভার বা ডিরেক্ট সেলিংয়ে আপনি ফ্লেক্সিবল আওয়ার দিয়ে রিল্যাক্সে কাজ করতে পারছেন। ট্রেডিশনাল সিস্টেমে স্টপ ওয়ার্কিং, স্টপ আর্নিং, মানে আপনি শাটার বন্ধ করলেন, আপনার ব্যবসা বন্ধ বা ইনকাম বন্ধ। বাট ফরএভার বিজনেসে আপনি ঘুমিয়ে আছেন, আপনার টিম কাজ করছে, যার কারণে আপনি এখানে প্যাসিভ ইনকাম, মানে আপনি না থাকলেও আপনার দোকান চলবে, আপনার সেল চলবে, আপনার ইনকাম আসতে থাকবে। ট্রেডিশনাল সিস্টেমে কোনো ইনসেন্টিভ নাই। আপনি 2 লাখ টাকার জায়গায় 2.5 লাখ টাকা সেল করছেন, কেউ এসে আপনাকে ইনসেন্টিভ দিবে না। বাট ফরএভার বা ডিরেক্ট সেলিং সিস্টেমে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ বিজনেস করার কারণে আপনার অসংখ্য ইনসেন্টিভ আছে, বাৎসরিক 2টা করে ইন্টারন্যাশনাল ট্যুরের সুযোগ আছে। আপনি একটা নির্দিষ্ট বিজনেস করলে কোম্পানি আপনাকে কার কেনার জন্য বোনাস দিবে। তার মানে ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা এক্সট্রা বেনিফিট পাচ্ছি। ট্রেডিশনাল সিস্টেমে কোনো রিটায়ারমেন্ট নেই, আপনি 20 বছর করার পরও যদি অফ করে দেন আপনার সব অফ। বাট ফরএভার বিজনেস বা ডিরেক্ট সেলিং বিজনেসে আপনি রিটায়ারমেন্টটা এনজয় করতে পারবেন, অন্য জায়গায় সে রিটায়ারমেন্টটা এনজয় করতে পারবেন না। কেমন? এখানে আপনি 5 বছর বিজনেস করে যে টিম ডেভেলপমেন্ট করছেন, ওই টিম উপর থেকে জাস্ট লিড দিবেন, আপনাকে ইনকাম দিতে থাকবে। সো আলটিমেটলি যদি আমরা কম্পারিজম করি, ট্রেডিশনাল বিজনেস যে ডিসঅ্যাডভান্টেজ, ডিরেক্ট সেলিং সিস্টেমে সেই বিষয়গুলোই অ্যাডভান্টেজ। এছাড়াও এই ডিরেক্ট সেলিংয়ের অনেক বেনিফিট আছে। হোয়াই ডিরেক্ট সেলিং বিজনেস, হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, হোয়াই ফরএভার লিভিং বিজনেস? আপনি কেন করবেন? কারণ এটা 21 শতাব্দীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ব্যবসা। আমি যে শতাব্দীতে বাস করি, আপনি একটু গুগল করেন বর্তমান যে 21 শতাব্দী, এই 21 শতাব্দীর ফাস্টেস্ট গ্রোয়িং বিজনেস কোনটা? আপনি নাম পাবেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এইটা এখন বিজনেসের চলমান সময়। আপনাকে বুঝতে হবে আপনি কোন প্ল্যাটফর্মে এসেছেন। নাম্বার 2, প্রুভেন সিস্টেম। প্রুভেন সিস্টেমে যদি বলি, মানে দীর্ঘ 47 বছর যাবৎ ফরএভার লিভিং এর সিস্টেম কাজ করে যাচ্ছে, আর নেটওয়ার্ক মার্কেটিং 1939 থেকে কাজ করে যাচ্ছে। তার মানে এটা অলরেডি প্রুভেন, এই যে সিস্টেম চলে, কাজ হবে কি হবে না এই টেনশন করার দরকার নেই। আপনি একটা দোকান দিলেন, আপনার টেনশন করা লাগে সেল হবে কি হবে না। বাট এই সিস্টেমটা এমনভাবে ডেভেলপমেন্ট করা, আমাদের কমিউনিটি এমনভাবে কাজ করে, আপনি আমাদের ডিরেকশনগুলো শুনলেই অটো পাইলট মোডে আপনার কাজ চলতে থাকবে। নাম্বার 3, পার্সোনাল ডেভেলপমেন্টের কথা যদি বলি, আপনি অন্য একটা ব্যবসা করছেন, যে স্কিল ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, বাট এখানে আপনি কাজ করার কারণে আপনি অধিকাংশ স্কিল ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন। যেমন সেলস অ্যান্ড মার্কেটিংয়ের আপনি স্কিল, মানে মাস্টারি লেভেলের স্কিল ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পারবেন, পাবলিক রিলেশনশিপ তৈরি করার টেকনিক আপনি শিখতে পারবেন, পাবলিক কমিউনিকেশন স্কিল লার্ন করতে পারবেন, বিজনেস টেকনিক আপনি শিখতে পারবেন। তার মানে একটা মানুষের যে ধরনের স্কিল বাস্তব লাইফে অনেক কাজে দেয়, সেই স্কিলগুলো আপনি আমাদের ট্রেনিং সাপোর্টের মাধ্যম দিয়ে গ্রো করতে পারবেন। নাম্বার 4, হোয়াই ডিরেক্ট সেলিং বিজনেস? বিকজ অফ আপনি এখানে ইনহেরিটেন্স ইনকাম করবেন। আপনি একটা দোকান দিলেন, দোকানে আপনি ভালো ব্যবসা জেনারেট করে আপনি আল্লাহ না করুক মারা গেলেন, আপনার সন্তান এসে আপনার ব্যবসাটা ধ্বংস করে দিতে পারে। বাট ফরএভারের এই যে আইডি আপনার সন্তান ধ্বংস করতে পারবে না। তার মানে আপনি যদি মাসিক 1 লাখ টাকার একটা ইনকাম জেনারেট করে যান, আপনার সন্তান ওই লেভেল থেকে ইনকাম করবে। তার মানে আপনার ইনকাম কিন্তু কখনোই স্টপ হবে না, বন্ধ হবে না। 21st সেঞ্চুরিজ বিজনেস সম্পর্কে যদি আরেকটু বলি, কেন এটা 21 শতাব্দীর ফাস্টেস্ট গ্রোয়িং ব্যবসা বলা হচ্ছে? কারণ এটা ফাস্ট গ্রোথ একটা ইন্ডাস্ট্রি, যেটা রবার্ট কিওসাকি রিচ ড্যাড পোর ড্যাড বইয়ের বিখ্যাত লেখকের রিপোর্ট অনুসারে আপনি যদি গুগল করেন, এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অলরেডি 119 মিলিয়ন পিপুল এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে। তার মানে এই ইন্ডাস্ট্রি দিন দিন সামনে আরও গ্রো করতেছে, আরও গ্রো করবে। সো সর্বসাকুল্যে যদি বলি, ইউ গেট লাইফস্টাইল। নেটওয়ার্ক মার্কেটিং এই সিস্টেমের মাধ্যম দিয়ে আপনি লাইফস্টাইল পাবেন। মানে আমরা একটা ব্যক্তি জীবনে যা চাই, এখানে আমরা টাকা উপার্জন করতে পারবো, সুস্থতা পাবো, আমরা মানুষের উপকার করতে পারবো, আমরা এখানে আমাদের নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন সিকিউর করতে পারবো। দ্যাটস ওয়াই এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় থেকে আমরা বলতে পারি লাইফস্টাইল পাবো। সো হোয়াট ডু উই ডু? আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমরা বিশেষ করে কি কাজ করি? ফরএভার আমরা বিশেষ করে এই 4টা কাজ করি। নাম্বার 1, আমরা আগে ফরএভারের প্রোডাক্টে ইউজ করি। ইউজ দ্য প্রোডাক্ট, বিকাম ইউর ওন বেস্ট কাস্টমার। আপনি নিজে ব্যবহার করে ফরএভারের প্রোডাক্টটা আন্ডারস্ট্যান্ড করেন। সেকেন্ডলি, শেয়ার দ্য প্রোডাক্ট। ফরএভারের যে প্রোডাক্টটা ভালো লাগা, এই জিনিসটা আপনি অন্যের কাছে শেয়ার করেন। যে টক টু পিপুল অ্যাবাউট দ্য বেনিফিট অ্যান্ড ইউর এক্সপিরিয়েন্স। আপনার যে ভালো লাগাটা সেটা অন্যের কাছে শেয়ার করেন। আপনি এইভাবে 20 থেকে 30টা কাস্টমার ডেভেলপমেন্ট করেন। নাম্বার 3, আমরা কি করি? বিল্ড এ টিম। আপনি একটা টিম ডেভেলপমেন্ট করেন। টক টু পিপুল অ্যাবাউট দ্য অপরচুনিটি। আপনি যে বিজনেসটা করতেছেন, এই বিজনেস সম্পর্কে অন্যের কাছে শেয়ার করে আপনি একটা টিম ডেভেলপমেন্ট করেন, 5 জনের একটা টিম।
নাম্বার 4, যেই টিমটা ডেভেলপমেন্ট করতেছেন সেই টিমটাকে কি করবেন? কোচ করবেন। কোচ ইউর টিম। মানে আপনি যেইভাবে প্রোডাক্ট ইউজ করেছেন তাদেরকে ওই প্রোডাক্ট ইউজ করার বিষয়টা, তাদেরকে ওই সেম জিনিস শেয়ার করার বিষয়টা, তাদের ওটা টিম ডেভেলপমেন্টের বিষয়টা, এবং আপনি যেভাবে টিম কোচ করছেন সেমভাবে তাকেও টিমকে কোচ করানো, শেখানোটাই মূলত কাজ। মেইনলি আমরা ফরএভার লিভিংয়ে বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই 4টা কাজই করে থাকি। এই নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গরা রিকমেন্ড করছে। বিখ্যাত ব্যক্তিবর্গরা, ডক্টর এপিজে আবুল কালাম আজাদ বলছে, একবিংশ শতাব্দীর ফাস্টেস্ট গ্রোয়িং ব্যবসা, যেখানে প্রত্যেকটা ইয়াং ম্যান এবং ওম্যানকে জয়েন করতে বলতেছে। ইন্ডিয়ার আনএমপ্লয়মেন্ট দূরীকরণের বড় রিসোর্সেস নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা বলা হচ্ছে। বিল ক্লিংটন আমেরিকার হার্ডের সাথে নেটওয়ার্ক মার্কেটিং তুলনা করছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ব্যক্তির নিজস্ব একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। ওয়ারেন বাফেট, রিসেস ব্রানসন, লিজ ব্রন, সে বলছে পৃথিবীতে যতগুলো ইন্ডাস্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বেশি মিলিনিয়ার প্রডিউস করা ইন্ডাস্ট্রি হলো নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি। রবার্ট কিওসাকি, সে বলছে নেটওয়ার্ক মার্কেটিং একটা রেডিমেড ব্যবসা। মানে অন্য ব্যবসায় আমার সব কিছু রেডি করতে হয়, বাট নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা টোটাল একটা রেডিমেড ব্যবসা, যে সেজন্য আমরা বলতে পারি এটা ক্যারিয়ার চেঞ্জিং অপরচুনিটি। বিল গেটস কি বলছে, আমি যদি নতুন করে কোনো কিছু করার সুযোগ পাই আমি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসাই করব। তার মানে চিন্তা করতে পারছেন এই সকল প্রফেশনাল লোক কেন নেটওয়ার্ক মার্কেটিংকে প্রমোট করছে, কারণ এই ইন্ডাস্ট্রি বর্তমান শতাব্দীর সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ব্যবসা। ইন্ডিয়ার একজন টপ মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, সে ব্যক্তি স্কুটি থেকে এস ক্লাস মার্সিডিজে চলে আসছে। সে বলছে হোয়াই নট নেটওয়ার্ক মার্কেটিং, আপনি কেন করবেন না? অবশ্যই আপনার করা উচিত, কারণ এখানে ফিউচার রয়েছে। দুবাই, আমেরিকা, চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম অ্যান্ড হোল ওয়ার্ল্ড ইজ টিচিং নেটওয়ার্ক মার্কেটিং ডিগ্রি সিন্স লাস্ট 40 to 50 ইয়ার। লাস্ট 40 থেকে 50 বছর এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে এই সকল দেশে শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি যদি একটু পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার কর্ণাটকে অলরেডি এটার উপরে 4 বছর মেয়াদী ডিগ্রি নিয়ে চলে আসছে। ইন্ডিয়ার দিল্লি ইউনিভার্সিটি, ফেমাস ইউনিভার্সিটি, টপ ইউনিভার্সিটি, সেটার উপরে অলরেডি MBA ডিগ্রি চালু হয়ে গেছে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিংয়ের উপরে। আর আপনি আমি চিন্তা করতেছি আমরা করব কি করব না, এই ইন্ডাস্ট্রি এত ফেমাস। আপনি আমি এখন চিন্তা করতেছি, দেখা গেল আগামী 4 বছর পর তারা সার্টিফিকেট নিয়ে এখান থেকে বের হবে। ডিরেক্ট সেলিংয়ের যদি আমরা একটু ফিউচার দেখি, মার্কেট অ্যানালাইসিস রিপোর্ট দেখি, 2024 সাল পর্যন্ত এই ডিরেক্ট সেলিংয়ের গ্লোবাল মার্কেট সাইজ দেখেন কত, $223.82 মার্কেট সাইজ। এটা আগামী 30 সালের ভিতরে $328.26 বিলিয়ন মার্কেট দখল করবে। তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর এদের গ্রোথ রেট কত বেশি, কি পরিমাণ এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সামনে এগিয়ে যাচ্ছে, সামনে আগে বাড়ছে। তো এই ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের এখনই সময়। ইউর বিউটিফুল ফিউচার কলিং ইউ। আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকতেছে। আপনি কি এই সুযোগটি লুফে নিতে প্রস্তুত? যদি প্রস্তুত থাকেন কমেন্ট বক্সে জানাতে পারেন, ইয়েস আমি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের মাধ্যম দিয়ে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে প্রস্তুত। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা একটা ইজি, সিম্পল অ্যান্ড প্রফিটেবল বিজনেস। অন্য যে সকল ব্যবসায় যেগুলো আমার ডিসঅ্যাডভান্টেজ, এখানে সেই বিষয়গুলো অ্যাডভান্টেজ। অন্য জায়গায় আমার রিস্ক টেনশন আছে, বাট এখানে আমি ফ্রিডম নিয়ে ব্যবসা করতে পারবো আমার সমস্ত প্রফেশন ঠিক রেখে। সো যদি আপনি অপরচুনিটি লুফে নিতে রাজি থাকেন, ওয়েলকাম টু ফরএভার লিভিং প্রোডাক্টস, ওয়েলকাম টু ডিরেক্ট সেলিং বিজনেস। এই ডিরেক্ট সেলিং সিস্টেমে সারা পৃথিবীতে অসংখ্য কোম্পানি আছে, তার মধ্যে রেপুটেড সিলেক্টেড টপ ক্লাস কোম্পানি হলো ফরএভার লিভিং প্রোডাক্টস। সো ধন্যবাদ সকলকে। আজকে আমরা ক্লিয়ার হলাম হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা হোয়াই ডিরেক্ট সেলিং বিজনেস।